বাজান মালটা কেমন, দেশি না বিদেশি? হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আজ আমি কথা বলবো তুফান, সুড়ঙ্গ ও পরনের মতো সেরা কিছু কাজ উপহার দেওয়া বর্তমান বাংলাদেশের হিট পরিচালক রায়হান রাফির সদ্য রিলিজ হওয়া ওয়েব সিরিজ ব্ল্যাক মানি নিয়ে। দেশি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে রিলিজ হওয়া এই সিরিজের ভালো খারাপ দিক সবকিছু থাকছে এই ভিডিওতে। এই সিরিজের গল্প সম্পর্কে সংক্ষেপে বলতে গেলে, একটা মোটা অঙ্কের ট্রাক ভর্তি টাকা তথা ব্ল্যাক মানি, যার পেছনে ছুটছে বেশ কিছু গ্রুপ আর কিছু মানুষ। এর মধ্যে ফেসে যায় একজন উঠতি নায়িকা, যে কিনা নিজেকে অনেক বড় নায়িকা হিসেবে উপস্থাপন করলেও সে জানে সে একজন ফ্লপস্টার। এই মোটা অঙ্কের ব্ল্যাক মানি শেষ পর্যন্ত কার দখলে যায় সবকিছু জানা যাবে এই সিরিজটা দেখলে। আর এই সিরিজের স্পেশাল আকর্ষণ হিসেবে থাকছে নায়ক রোবেলের সংযুক্তি। সিরিজের আরেকটা স্পেশাল সংযোজন ছিল পূজাচিরির আইটেম সং প্রেমের দোকানদার। গানটা সিরিজে আলাদা মাত্রা যোগ করেছে, একটা ফেস্টিভ্যাল লুক এবং ভাইব দিয়েছে। রায়হান রাফির নির্মাণ বলেই অনেক ভালো একটা সিরিজ হয়েছে, এটা যেমন নয় আবার একেবারেই জঘন্য হয়েছে এটাও নয়। ঠিকঠাক মানে ডিসেন্ট কিছু একটা হয়েছে এটা বলা যায়। সিরিজটা উপভোগ্য ছিল, পাশাপাশি সিরিজটার পজিটিভ দিকও ছিল। মোটামুটি একটা লোকেশনে তথা ঝিলিক নামক একটা হোটেলে এই সিরিজের গল্প বিল্ড আপ হয়েছে। একটি নির্দিষ্ট ইনডোর লোকেশনে হলেও মেকার রায়হান রাফি এটা নিশ্চিত করেছেন যে যেন গল্পটা বোরিং না হয়ে যায়। 2 ঘন্টা 13 মিনিটের আর 4 পর্বের এই সিরিজটা আপনাকে এঙ্গেজ করবে। আলাদা আলাদা পর্বে ভেঙে দিলেও এটা কাইন্ড অফ সিনেমাই বলা যায়। মানে নির্মাতা যখন রায়হান রাফি তখন তো সিনেমাই হবে, তাই না? অভিনেতাদের অভিনয় প্রসঙ্গে বললে, নায়ক রোবেলকে ঠিকঠাকভাবে ব্যবহার করা হয়ে ওঠেনি, কেন জানি তাকে সাধারণভাবে উপস্থাপন করা হয়েছে। চাইলে রোবেলকে আরও বিশালভাবে দেখানো যেত। এমনিতে রোবেলের স্ক্রিন টাইম বেশ উপভোগ্য ছিল, তবে রোবেলের ফ্যানদের সাথে অন্যায় করা হয়েছে এটা বলা যায়। তাছাড়া এখানে সুমন আনোয়ারের অভিনয় বেশ প্রশংসনীয় ছিল। পঙ্গু সুমন আনোয়ারের হুইল চেয়ারটা কিন্তু বেশ জোশ ছিল, যদিও বাস্তবে এমন ক্যারেক্টার আপনি দেখতে পাবেন না। সুমন আনোয়ার তার অভিনয় প্রতিভা গুণে চরিত্রটাকে স্পেশাল করে তুলেছেন। তার হাস্যরস সিরিজের শেষের দিকে বেশ কিছু জায়গা জুড়ে বেশ ভালোই ওয়ার্ক করেছে, আবার অনেক জায়গায় লাউড মনে হয়েছে। তাছাড়া সিরিজের মূল অভিনেতাদের পার্শ্ব অভিনেতারা ঠিক তাল মেলাতে পারেনি, তাই অনেক জায়গায় ঠিক ওয়ার্ক করেনি। একটা বিষয় লক্ষণীয় যে এখানে পুষ্পা 2 এর একটা প্যারোডি সংযুক্ত করা হয়েছে এবং রায়হান রাফি সেটা খুব ভালোভাবেই করে দেখিয়েছেন। ওয়েল এস্টাবলিশ বলা যায়। রীতিমতো আল্লু অর্জুনের নাম এনে বিষয়টা এস্টাবলিশ করা হয়েছে। তাছাড়া এখানে শ্রীবাল্লি গানের মিউজিকের ব্যবহার ভালো ছিল। সিরিজের মেইন ক্যারেক্টার পূজাচিরির ক্যারেক্টার বিল্ড আপ দারুণ ছিল, তার স্ক্রিন টাইমও অনেক বেশি ছিল। বেশ ভালো কাজও করেছে পূজা, তবে তার চরিত্রের গভীরতা অনুযায়ী নিজেকে 100% ভাবে উপস্থাপন করতে পারেননি। সিরিজে ইন্তিখাব দিনারের অভিনয় অসম্ভব ভালো ছিল। তিনি তো এমনিতেই একজন জাত অভিনেতা, এখানেও তিনি যে দৃশ্যে ছিলেন একদম ফাটিয়ে দিয়েছেন, তবে তার ক্যারেক্টারটা সেই অর্থে স্পেস পায়নি। ইন্তিখাব দিনারের মতো একজন শক্তিশালী অভিনেতাকে সাপোর্টিভ ক্যারেক্টার না দিয়ে মেইন ক্যারেক্টারে নেওয়া যেত। আর গল্পটার গভীরতা ছিল না বললেই চলে। একটু ভালোভাবে রিভিউ দিলেই স্পয়লার হয়ে যাবে। আরও বেশি রিসার্চ করা যেত, চরিত্রগুলোর বিল্ড আপ করার জন্য রিসার্চ করা যেত। বিশেষ করে রোবেলের ক্যারেক্টারটা নিয়ে বেশি কাজ করার সুযোগ ছিল। মনে রাখার মতো কিছু ডায়লগ অ্যাড করা যেত, এটা মিসিং ছিল। তবে হ্যাঁ, সিরিজের সিনেমাটোগ্রাফি, ক্যামেরা, কালার গ্রেডের এবং সাউন্ডের কাজ বেশ ভালো ছিল। সিরিজের এন্ডিংটা মজার ছিল, তবে খুব বেশি প্রেডিক্টেবল ছিল। আরও ভালো টুইস্ট রাখা যেত। তবে সিরিজটা বেশ ভালো এবং উপভোগ্য, এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই সিরিজটা মাস্ট ওয়াচ বলা যায়। চাইলে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে গিয়ে সিরিজটা দেখে নিতে পারেন। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।